নমস্কার। আজকে লেসন হচ্ছে বয়স্ক মানুষদের জন্য, মানে যেনাদের বয়স 60-র উপর, 70-র উপর, এবং যে সমস্ত মানুষরা না রানিং করতে পারবেন, জগিং করতে পারবেন না, সাইক্লিং করতে পারবেন না, সুইমিং করতে পারবেন না, না জিমে যেতে পারবেন, কিন্তু আপনাদের শরীরকে সুস্থ রাখতে হবে। এর জন্য আপনাদেরকে যে সমস্ত এক্সারসাইজ, সূক্ষ্ম ব্যায়াম, যোগাসন রেগুলার প্র্যাকটিস করতে হবে, সেগুলো আজকে দেখব। তো প্রথমে আপনাদেরকে শুরু করতে হবে সূক্ষ্ম ব্যায়াম দিয়ে। এখন যদি আপনাদের এইভাবে বসতে অসুবিধা হয়, কেন বয়স হওয়ার পর এই যে নি মানে জয়েন্টকে ফোল্ড করা কিন্তু একটু অসুবিধা হয়। যদি জয়েন্ট ফোল্ড করতে অসুবিধা হয় তাহলে আপনি চেয়ারে বসবেন, আর যদি বসতে পারেন তাহলে সুখাসন, অর্ধপদ্মাসন, আপনি যে আসনে বসতে কমফোর্টেবল হবেন আপনি সেই আসনে বসবেন। এরপর আমরা করব সূক্ষ্ম ব্যায়াম। সূক্ষ্ম ব্যায়াম মানে হচ্ছে সমস্ত জয়েন্টকে রোটেট করব। সমস্ত জয়েন্টকে রোটেট করার ফলে কি হবে, সেই জয়েন্টের মধ্যে ব্লাড ফ্লোটা সঠিক হবে, তো সেই জয়েন্ট ধীরে ধীরে শক্তিশালী এবং মজবুত হতে শুরু করবে। এর ফলে আপনার যে উঠতে, বসতে, চলতে অসুবিধা হচ্ছিল সেগুলো ধীরে 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 চলে যাবে। তো প্রথমে হচ্ছে সূক্ষ্ম ব্যায়াম। এর জন্য আপনাকে এই যে হাত এইভাবে স্ট্রেট করে এখানে রাখতে হবে। এটাকে বলা হয় স্কন চক্রা বা শোল্ডার রোটেশন। শ্বাস নিলাম, শ্বাস ছাড়তে 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 সামনের দিকে নিয়ে যাব এবং শ্বাস নিয়ে উপরে উঠে আসবো। শ্বাস ছেড়ে নিচে এবং শ্বাস নিয়ে উপর, ধীরে 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 3 থেকে 5 বার। এরপর উল্টো দিকে মানে অপোজিট সাইড, শ্বাস নিয়ে উপর, শ্বাস ছেড়ে নিচে, শ্বাস নিয়ে উপর, শ্বাস ছেড়ে 3 থেকে 5 বার। এটা হলো শোল্ডার রোটেশন। এরপর রিস্ট রোটেশন। এইভাবে হাতকে নিয়ে গিয়ে ধীরে ধীরে শ্বাস নিয়ে রোটেট করব এবং শ্বাস ছাড়বো। দেখা যাক, আমি সাইড থেকে দেখাই। মেরুদণ্ড স্ট্রেট থাকবে, এইভাবে হাতকে সামনে রেখে এইভাবে শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে এইভাবে রোটেট করবো। ফির অপোজিট সাইড, ক্লিয়ার বোঝা যাচ্ছে? এরপর মেরুদণ্ড স্ট্রেট রেখে এইভাবে শ্বাস নিয়ে মুঠটি বন্ধ করলাম, শ্বাস ছেড়ে মুঠটিকে রিলিজ করে দেব। 3 থেকে 5 বার, প্রত্যেক আঙুলের জয়েন্টকে সুস্থ রাখার জন্য। ক্লিয়ার? এরপর আপনার নেক রোটেশন। শ্বাস নিলাম, শ্বাস ছেড়ে গর্দানকে নিচে, শ্বাস নিতে নিতে উপর এবং শ্বাস ছাড়তে ছাড়তে নিচে, শ্বাস নিয়ে উপর এবং শ্বাস ছেড়ে নিচে। 3 থেকে 5 বার। শ্বাস নিয়ে উপর, শ্বাস ছেড়ে নিচে। এখন অপোজিট সাইড, শ্বাস নিয়ে উপর, শ্বাস ছেড়ে নিচে। প্রত্যেক জয়েন্টকে রোজ সকালে আমরা দৌড়ানো, সুইমিং করা, সাইক্লিং করা, জগিং করার এইসবের কোনো প্রয়োজন নেই। সুস্থ রাখার জন্য সূক্ষ্ম ব্যায়াম, যোগাসন, প্রাণায়াম যথেষ্ট। 60-র পর 70-র পর রেগুলার যদি আপনি আধা আধা ঘন্টা মানে 30-30 মিনিট আপনার সূক্ষ্ম ব্যায়াম এবং যে প্রাণায়াম রয়েছে এগুলো প্র্যাকটিস করেন, তাহলে আপনার শরীরকে সুস্থ রাখা যথেষ্ট। এরপর আপনার ঘুটনার জন্য আপনাকে করতে হবে, বয়সের পর প্রত্যেক পুরুষ মানুষদের এবং মহিলাদের যে জয়েন্টের অসুবিধা হয়, প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা হয়, এর জন্য এইভাবে আমরা যদি শুরুর দিকে পা দূরে থাকে দূরে থাকবে, উঠে থাকলে উঠে থাকবে, কোনো অসুবিধা নেই। রেগুলার প্র্যাকটিস করতে হবে এইভাবে মেরুদণ্ডকে স্ট্রেট রেখে। এটাকে বলা হয় বাদ্ধা কোণাসন। এখন আপনার যদি শুরুর দিকে অসুবিধা হয় আপনি এইভাবে বসবেন এবং ধীরে ধীরে এইভাবে ঝাঁকুনি দিতে থাকবেন। এটাকে বলা হয় তিতলি আসন বা বাটারফ্লাই পোজ। রেগুলার ধীরে ধীরে আপনি প্র্যাকটিস করবেন। হলো বয়স্ক মানুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আসন তিতলি আসন বা বাদ্ধা কোণাসন। এরপর আপনাকে এইভাবে, যাকে বলা হয় দণ্ডাসন। এখন করব কি অ্যাঙ্কেল রোটেশন। দেখা যাচ্ছে, শ্বাস নিয়ে উপর, শ্বাস ছেড়ে নিচে। রেগুলার আপনার ঘুটনার যে অসুবিধা মানে নি পেন, ধীরে 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 এটা কিন্তু একদম চলে যাবে। আপনার যে উঠতে, বসতে, চলতে অসুবিধা হচ্ছিল সে চলে যাবে। এখন উল্টো দিকে শ্বাস। এখন আমরা যদি এইভাবে বসতে অসুবিধা হয় আপনি হাতকে এইভাবে রিল্যাক্স, কমফোর্টেবল যেভাবে বসতে আপনি কমফোর্টেবল হবেন সেইভাবে আরামসে বসবেন। অপোজিট সাইড দিয়ে এইভাবে ধীরে 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 ধীরে। এরপর শ্বাস নিয়ে, বোঝা যাচ্ছে, শ্বাস ছেড়ে এই শ্বাস নিয়ে আপনার নি পেন, আপনার যে কাফ মাসেলের যে পেন হয় এই সমস্ত ধীরে ধীরে চলে যাবে। আপনার থাই মাসেল স্ট্রং হতে থাকবে, আপনার ঘুটনার অ্যারাউন্ডে যে মাসেলস এগুলো স্ট্রং হতে থাকবে। এর ফলে কি হবে, আপনার নি পেনের যে সমস্যা সেটা
ধীরে 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 দূর হতে শুরু করবে। আপনি দৈনন্দিনের যে কাজ সেটা আরামসে করতে পারবেন। শ্বাস নিয়ে উপর, শ্বাস ছেড়ে। বোঝা গেছে? এই হলো সূক্ষ্ম ব্যায়াম। এরপর করব ধীরে ধীরে ভ্রাস্ত্রিকা প্রাণায়াম। এর জন্য আমরা কি করতে হবে? সুখাসন, অর্ধ পদ্মাসন, পদ্মাসন। যে আসনে বসতে পারবেন, আপনি এই অবস্থায় বসতে অসুবিধা হলে চেয়ারে বসবেন। এখন হাত, শ্বাস নিয়ে উপর করলাম, শ্বাস ছেড়ে নিচে। এরপরে আমাদের যে শোল্ডার, যে ফ্রোজেন শোল্ডার হয়, মানে শোল্ডারকে ওঠাতে, কোনো জিনিসকে ওঠাতে যন্ত্রণা হয়, হাতকে স্ট্রেট করতে যন্ত্রণা হয়, সেগুলো ধীরে ধীরে চলে যাবে এইভাবে ভস্ত্রিকাকে করলে। আমরা তো ভস্ত্রিকা এইভাবে করে থাকি, কিন্তু এইভাবে করবো ভস্ত্রিকাকে। প্রত্যেক দিন 2 মিনিট আপনাকে ভস্ত্রিকা করতে হবে। প্রথমে সূক্ষ্ম ব্যায়াম, পুরো রোটেশন করব, তারপরে করব এইভাবে 2 মিনিট ভস্ত্রিকা, তারপরে করব কপালভাতি ক্রিয়া। ধীরে ধীরে এইভাবে মেরুদণ্ডকে স্ট্রেট রেখে ধীরে ধীরে প্রত্যেক সেকেন্ডে একটা করে স্টপ দেবো। আপনাকে রেগুলার 5 মিনিট কপালভাতি ক্রিয়া করতে হবে। প্রথমে সূক্ষ্ম ব্যায়াম করতে হবে 5 মিনিট পুরো রোটেশন, তারপর আপনাকে করতে হবে ভস্ত্রিকা প্রাণায়াম, তারপর করতে হবে কপালভাতি ক্রিয়া 5 মিনিট, 2 মিনিট ভস্ত্রিকা, 5 মিনিট কপালভাতি। কারণ বয়সের পর হজমের সমস্যা হয়, গ্যাস হয়, ব্লোটিং হয়, ইনডাইজেশন, আপনার বিভিন্ন আপনার প্রোস্টেট সমস্যা, এই ধরনের সমস্ত সমস্যাকে কমপ্লিটলি কিওর করবে কপালভাতি ক্রিয়া। এরপর আপনাকে করতে হবে অনুলোম বিলোম প্রাণায়াম। অনুলোম বিলোম প্রাণায়াম করলে আমরা মন থাকবে শান্ত, শক্ত, মজবুত। এর ফলে রাত্রের ঘুম ভালো হবে। আপনার উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে সেটাও কিওর হতে শুরু করবে। মনের মধ্যে বিভিন্ন ধরনের চিন্তাধারা যে আসে বয়সের পর, খাস করে 60-70 পর, যে আপনার এংজাইটি, একটা ইরিটেশন, মানে একটা মনের মধ্যে চিড়চিড়াপন, এগুলো চলে যাবে অনুলোম বিলোম অভ্যাস করার ফলে। জ্ঞান মুদ্রা, চিন মুদ্রা, বিষ্ণু মুদ্রা, আপনি ছবিতে দেখে নেবেন কেমন করে জ্ঞান মুদ্রা, বিষ্ণু মুদ্রা লাগাতে হয়। এখানে দেওয়া হয়েছে মেরুদণ্ড স্ট্রেট। অল্টারনেটিভ ব্রিদিং মানে হচ্ছে লেফট দিয়ে নিয়ে রাইট দিয়ে ছাড়বো, রাইট দিয়ে নিয়ে লেফট দিয়ে ছাড়বো, এটা চলতে থাকবে 2 মিনিট ধরে। এর একটা অনুপাত 1:2। আপনি যদি যে সময় ধরে নেবেন, যদি 1 সেকেন্ড ধরে নেন তাহলে 2 সেকেন্ড ধরে ছাড়বেন। এক্সাম্পল, মানে যে সময় ধরে নেবো তার দ্বিগুণ সময় ধরে ছাড়বো। রাইট হোলটাকে বন্ধ করে লেফট হোল দিয়ে ধীরে ধীরে শ্বাস নেব, এবং রাইট হোল দিয়ে দ্বিগুণ সময় ধরে ছাড়বো। আপনি দরকার হলে চোখকে বন্ধ রাখতে পারেন। ফির রাইট দিয়ে নেব এবং লেফট দিয়ে ছাড়বো। ফির লেফট দিয়ে নেব এবং রাইট দিয়ে ছাড়বো। বোঝা গেছে? আপনাকে রেগুলার করতে হবে বজ্রাসন। খাবার পর রেগুলার আপনাকে এইভাবে বজ্রাসনে বসতে হবে, এটাকে বলা হয় বজ্রাসন। বোঝা গেছে? আমি পেছন থেকে দেখাই, এই যে টো মানে বুড়া আঙুল দুটো একেবারে লেগে থাকবে, এরই দুটোকে ফাঁক করে এইভাবে মেরুদণ্ডকে স্ট্রেট রেখে এইভাবে বসতে হবে, এটাকে বলা হয় বজ্রাসন। বোঝা গেছে? এইভাবে মানে মেরুদণ্ডকে স্ট্রেট রেখে এটাকে বলা হয় বজ্রাসন। রেগুলার খাবার পর 2 থেকে 5 মিনিট। আপনার যদি অসুবিধা হয় ঘুটনাকে ফোল্ড করে বসতে, তাহলে আপনি এখানে একটা তাকিয়া নিয়ে নেবেন, মানে পিলো নিয়ে নেবেন, তাহলে আরামসে বসতে পারবেন। বোঝা গেছে? বজ্রাসন করলে হজমের সমস্যা থাকলে সেটা ধীরে 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 কিওর হতে শুরু করবে। তো রেগুলার যোগাসন শিখতে থাকবো, আপনারা শিখতে থাকবেন। রেগুলার যোগাসনকে শিখতে হবে ভালোভাবে, সঠিকভাবে, এবং রেগুলার অভ্যাস করতে হবে। তাহলে বয়সের পর যে সমস্ত সমস্যার সৃষ্টি হয় সেগুলো কিন্তু যোগাসন, সূক্ষ্ম ব্যায়াম, প্রাণায়াম, ক্রিয়া, এগুলো রেগুলার প্র্যাকটিস করব এবং খানপানের প্রতি ধ্যান রাখবো, তাহলে কিন্তু কোনো সমস্যায় থাকবে না। তো রেগুলার প্র্যাকটিস করবেন এবং শরীরের প্রতি ধ্যান দেবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলদি। থ্যাংক ইউ।